অনেকেই ভয় দেখায় যে আপনি 4-5 লাখ টাকা দিয়ে আসছেন, কিভাবে এত টাকা তুলবেন, কবে তুলবেন, কিসের জন্য আসলেন। এই কথাগুলো প্রায় পুরাতন প্রবাসীরা নতুন প্রবাসীদের বইলা থাকে। তো এই প্রবাসীরা এই কথাগুলো শুনে না তাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায়, বিদেশে যে একটা স্বপ্ন নিয়ে আসে সেই স্বপ্নটাই নষ্ট হয়ে যায়, সে রাতে ঘুমাতে পারে না, তো ইনকাম করার চেষ্টা করবো কেমনে। তো নতুন যারা আছেন সৌদি আরবে, যতই পুরাতন প্রবাসীরা আপনাকে ভয় দেখাক, আপনি ভয় পাবেন না। টাকা ইনকাম এক সময় এক সময় আপনি করতে পারবেন, তবে সেই পর্যন্ত আপনাকে অবশ্যই ধৈর্য ধরা লাগবে। আর আপনারা যারা কোম্পানিতে কাজ করেন, 8 ঘন্টা ডিউটি করেন, পাশাপাশি যদি পারেন সময়টা বের করে কিছু একটা কাজ করার চেষ্টা করবেন, কাজ শিখার চেষ্টা করবেন, স্কিল তৈরি করার চেষ্টা করবেন। কাজ যদি শিখতে পারেন তাহলে আপনি একসময় কোম্পানি ছেড়ে দেওয়া বাইরে এসে ভালো টাকা ইনকাম করতে পারবেন। উদাহরণস্বরূপ যারা ইলেকট্রিক কাজ করে, টাইলসের কাজ করে, রং মিস্ত্রির কাজ করে, যারা আপনার ড্রাইভিং করে, তারা কিন্তু সৌদি আরবে ভালো টাকা, মোটামুটি ভালো টাকা ইনকাম করে। নিজের স্বাধীনতা আছে ওই কাজগুলাতে। কিন্তু কোম্পানির কাজে নিজের স্বাধীনতা নাই, টয়লেটে গেলেও মুদিরের কাছে বইলা যাইতে হয়। তো সৌদি আরবে সবাই আসে 1-1.5 লাখ টাকা ইনকাম করবে মাসে এই আশায়, কিন্তু কেউ বাংলাদেশ থেকে এমন কোনো যোগ্যতা নিয়ে আসে না যে আমি এই কাজে যাইয়া 1-1.5 লাখ টাকা ইনকাম করতে পারবো। গত ভিডিওতে, গত কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম, তো বলছিল যে আমার স্বপ্ন হচ্ছে 2 লাখ টাকা ইনকাম করব। এটা এখানে যে ছিল, যে তারে আনছে, সে বলছে যে আপনি মাসে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করতে পারবেন। তো সেও বলছিল, যেহেতু এত বলছে তাহলে সেও, তারও ভাবনা ছিল যে সে 2 লাখ টাকার মতো ইনকাম করতে পারবো। এখন এই ভিডিওটা নিয়ে অনেকেই হাসছেন, অনেকেই মন্তব্য করছেন অনেক বাজে বাজে। তো আসলে ওনার যে স্বপ্নটা দেখানো হয়েছে, উনি কিন্তু সেই স্বপ্নটাই দেখছে। কিন্তু আপনি যদি সৌদি আরবে আসেন, বর্তমানে যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আমি একটা কথাই বলি যে আপনি সৌদি আরবে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন। এখানে যে লাখ টাকা ইনকাম করতেছে না এরকম বিষয় না, অনেকে লাখ টাকা ইনকাম করতেছে। এসির কাজ করে, তারপরে আপনার ড্রাইভিং করে, তারপরে ইলেকট্রিক কাজ করে, তারপরে আপনার মোবাইল সার্ভিসিং এর কাজ করে। অনেকে করতেছে, যে কোনো দান্দা মান্দা নিয়ে করতেছে, যেভাবে করতেছে করতেছে না যে এরকম না, কিন্তু যোগ্যতা থাকা লাগবে। তো আপনি নতুন আইসে যদি মাসে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করতে চান তাহলে কি হবে? আপনি বাংলাদেশ ছাইরা অন্য কোনো দেশে যান নাই, ফার্স্ট টাইম সৌদি আরব আসছেন, কথার কথা। আপনি ভাষাও জানেন না, আপনি ইংলিশে অতটা দক্ষ না, তো আপনি কিভাবে আইসা নতুন অবস্থায় মাসে 1 লাখ টাকা ইনকাম করার আশা করেন? অনেকেই কোম্পানিতে এসে ধৈর্য হারা হয়ে যায় নতুন অবস্থায়। আমার কথা হচ্ছে যে সৌদি আরবে যদি আপনি আসেন, এক সময় না এক সময় আপনি টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু আপনার ধৈর্য থাকা লাগবে। এই প্রবাসে অনেকের যে, মনে করলেন যে এমন দিন গেছে যে রাস্তায় ঘুমাইছে, তার থাকার কোনো জায়গা ছিল না এই সৌদি আরবে, সেও এখনকার ভালো টাকা ইনকাম করে। তবে সেই পর্যন্ত আপনাকে টিকে থাকতে হবে। এমন কোনো লোক নাই যে সৌদি আরবে থাকছে কিন্তু টাকা ইনকাম করতে পারে নাই। হয়তো কোনো কারণে চলে গেছে দেশে, সে ব্যর্থ। কিন্তু আপনি যদি থাকেন, টাকা এক সময় না এক সময় ইনকাম করতে পারবেন। নিজের যোগ্যতা যদি অর্জন করতে চান, সেই ক্ষেত্রে একটু পরিশ্রম করেন, ধৈর্য ধরেন, সাহস রাখেন, অবশ্যই ভালো কিছু করতে পারবেন। তো যে যেখান থেকে ভিডিওটা দেখলেন, আশা করি কিছুটা হলেও আপনাদেরকে মেসেজ দিতে পারছি। তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন তারা একটু ওকে লিখবেন, তো বুঝতে পারবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন। আর অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য জানাই দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।